কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। শ্যামং শান্তং বিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্ম গোপালবেশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরায়ণে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুমুঃ সকৃপা যষ্ঠিরামেণ সন্ত স্বন্তব্যদম্বনम्। মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপং সহৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম। আমরা শ্রী গুরু বৈষ্ণবের অধিদূরী করুণা আপনাদের মঙ্গলময় সন্নিধিতে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা সৎসঙ্গ সেবধি সমার্জনে শ্রবণাঙ্গা ভক্তির অনুশীলনে নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল প্রাণপাল গোস্বামীজির চারু চরিত সুধার কণিকানুকণিকার আস্বাদনে শব্দচিত্রের চিত্রায়নে ভগবানের লীলা কথার থেকেও ভক্তের লীলা কথা অধিক শ্লাঘনীয়, বরণীয়, গ্রহণীয়, মাননীয়, স্মরণীয়, অর্হণীয়।
প্রভুপাদ যে কেবল বৈষ্ণবাচার্য ছিলেন, তিনি যে পাঠক সম্রাট ছিলেন বা তিনি যে ভজনানন্দী ছিলেন, ভক্ত বৈষ্ণব প্রেমী ছিলেন, অনন্য গুরুনিষ্ঠ ছিলেন, ধামনিষ্ঠ, সম্প্রদায় নিষ্ঠ, ইষ্টনিষ্ঠ, ত্যাগ দৈন্য বিরহনিষ্ঠ ইত্যাদি বৈষ্ণবচিত আচার্যচিত গুণগণে বিভূষিত থাকলেও প্রভুপাদ ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনেও তিনি ছিলেন সার্থক মহামানব। যে আদর্শ গুণাবলী থাকলে তাকে প্রকৃত মানুষ বলা হয়, তিনি সেই মনুষ্যত্ব বিশিষ্ট মহামানব ছিলেন। সেকালের দিনে ব্রিটিশের অধীন অখণ্ড ভারত, চারিদিকে স্বাধীনতা আন্দোলনের হয়েছিল জাগরণ। প্রভুপাদ ছিলেন দেশপ্রেমী, যেমন ভগবত প্রেমী তেমনি দেশপ্রেমী। দেশমাতৃকাকে, এই ভারত জননীকে উনি কায় মনোবাদকে ভালোবেসেছিলেন। এই ভারতবর্ষের বহু প্রত্যক্ষিত যে স্বাধীনতা একা কারো চিন্তায় বা প্রচেষ্টায় আসেনি, অনেকে নিজের জীবনকে বলিদান দিয়েছেন। অগণিত দেশপ্রেমিকের প্রত্যক্ষ বা পরোক্ষ ত্যাগ এবং তিতিক্ষা এই স্বাধীনতার পেছনে অলক্ষ্যে অনেক গোপন দান আছে, অনেক নাম আছে যা আমাদের কাছে অজ্ঞাত থেকে গেছে। ইতিহাস সেই সমস্ত নামগুলিকে উচ্চারণ করতে আজ কুণ্ঠাবোধ করছে। ইতিহাসের পাতায় সে সমস্ত নাম মুছে গেছে। এক দুই ব্যক্তি নাকি ভারতবর্ষের স্বাধীনতা এনেছে। এইভাবে একটা বিকৃত ইতিহাস ভারতবাসীকে জানানো হয়েছে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সুগন্ধি ফুলের মতো কত কত দেশপ্রেমিক, দেশাত্মবোধ বিশিষ্ট তারা অলক্ষ্যে যেমন তাদের জীবন ফুল ফুটেছে তেমনি ঝরে গেছে। জঙ্গলে, ঝোপ ঝাড়ে, হিমালয়ে কত ফুল ফোটে, কে দেখতে যায় সেই বিজনে? আপনা আপনি প্রকৃতির শোভা বৃদ্ধি করে যেমন ফুলগুলি ঝরে যায়, তেমনি এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে রয়েছে কত মহামানবের জীবন দান, অর্থদান। তা কে জানে? ইতিহাস তাদের নামগুলি আজ নিতে চায় না, কুণ্ঠিত। আমাদের প্রভুপাদ এমনই একজন দেশপ্রেমিক ছিলেন। দেশমাতৃকার সেবা তার ধর্মীয় পটভূমিকায় সাধিত হয়েছিল। ব্যাসাসনে বসেই উনি বলতেন, ওগো, দেশটাকে আগে স্বাধীন করার দরকার, তা না হলে খ্রিস্ট ছেড়ে একদিন আমাদেরকে খ্রিস্ট বসতে হবে। প্রভুপাদ তো ঢাকাইয়া ভাষায় কথা বলতেন। দেশটাকে যদি আমরা স্বাধীন না করি, তাহলে যতই আমরা পাঠ কীর্তন করি, একদিন এমন সময় আসবে যে খ্রিস্ট ছেড়ে আমাদেরকে বসতে হবে খ্রিস্ট। আজ প্রভুপাদের কথা সত্য হয়েছে কিনা? অন্যথায়
গোপনে দান করতেন। যেমন বহু ধনাঢ্য ব্যক্তি স্বাধীনতা আনতে গিয়ে অনেক দান ধ্যান করেছে, প্রভুপাদ গোপনে তাদের নামগুলি ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছে। কারা মুছে দিয়েছে বুঝে নিন। তেমনি প্রভুপাদেরও গোপন দান, গোপন অবদান ভারতবর্ষ আজ স্মরণ করে না। একদিন পাঠের মধ্যে প্রায় পাঠের মধ্যে প্রভু বলতেন, দেখুন, মন প্রাণ খুলে কৃষ্ণ ভজন করতে হলে সর্বপ্রথম দেশটাকে স্বাধীন করা প্রয়োজন। এইরকম উনি বলতেন। উনি কাউকে ভয় পেতেন না, গ্রাহ্য করতেন না, তোয়াক্কা। দেখুন, সামর্থ্য এবং যোগ্যতার তারতম্যে হয়তো আমাদের অনেকের পক্ষে প্রত্যক্ষ সংগ্রামে আমরা অবতীর্ণ হতে পারছি না। তো আপনারা হয়তো যারা প্রত্যক্ষ সংগ্রামে নেমেছেন তাদেরকে তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এইভাবে হাজার হাজার শ্রোতার ভিতরে, শহরে, ময়দানে, কলকাতায় প্রভু বলতেন, আমরা তো প্রত্যক্ষ সংগ্রামে নামতে পারছি না, কিন্তু আমাদের সে সামর্থ্য হিম্মত বুকের পাটা নেই, কিন্তু যারা নেমেছে তাদের দিকে তো সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি কিনা। আমরা এত ভীরু এবং এত স্বার্থপর হয়ে গেছি। এইভাবে উনি পাঠের মধ্যে মধ্যে বলতেন। এখন এইভাবে উনি বলেন, কলকাতার মাঝে বলেন, রাজধানীতে। তো ব্রিটিশের গুপ্তচর বাঙালি, কারণ ব্রিটিশ যা কিছু করে বাঙালির কাঁধে বন্দুক রেখেই করে। এখন একজন ইংরেজি জানা শিক্ষিত নবযুবক কয়েকদিন ধরে পাঠে আসছে, হা করে পাঠের কথাগুলো গেলে। সেকালের দিনে তো আর টেপ রেকর্ডার ছিল না, আজকাল যেমন মোবাইলে টেপ হয়ে যাচ্ছে, আপনি যা বলছেন। সেই যুবকটা হা করে পাঠের কথাগুলো গেলে, উঠে গেলে পরে একজন বলল, প্রভুপাদ, এই যে নবানুরাগী ভক্তটা পাঠ শুনে তিলকমালা দেখছেন, এর হাবভাব কিন্তু আমার ভালো লাগে না। আমার প্রার্থনা, ওর সম্মুখে আপনি পাঠের মাঝে এইরকম সরকারের স্বার্থ বিরোধী কোনো কথা বলবেন না, আমরা বিপদে পড়ে বসেছি। বিভাস গঙ্গোপাধ্যায় এই কথা বললেন প্রভুকে, যে ওই যে একটা যুবক উঠে গেল না প্রভু, মালা তিলক দেখছেন, আসলে আমার মনে হচ্ছে ওটা ব্রিটিশের একটা লোক, বাঙালি কিন্তু ব্রিটিশের পাতুয়ে জল খায়। প্রভু, ওর সামনে আপনি সরকারের বিরোধী কোনো কথা বলবেন না। প্রভু গর্জন করে বললেন, বিভাস, তুমি আমার কাছে যা বললে, আচ্ছা বলো তো, পাঠে বসে আমি কি নিজে কোনো কথা বলি? নিতাই চাঁদ আমাকে যা বলান মুখ দিয়ে, নিতাই চাঁদ যা বার করেন আমি তাই বলি। আমি কি নিজের ইচ্ছায় পাঠে বসে একটা কথা বলি? আমার দৃঢ় বিশ্বাস যে নিতাই চাঁদ আমাকে দিয়ে অপ্রয়োজনীয় কথা বলার না, যেটির প্রয়োজন অর্থাৎ চাহিদা, তার যোগান কেউ কি আটকে রাখতে পারে? প্রভুপাদের অভিপ্রায় বুঝতে পেরে আর কথা বাড়ালেন না বিভাস বাবু। কয়েকদিন পরে বিভাসের ধারণাটা সত্য হয়ে গেল। শেষকালে
প্রভুপাদের যখন বয়স হয়েছিল, প্রভুপাদের মধ্য বয়সে প্রভুপাদের আজকাল যাকে সুগার বলা হয়, সেকালের দিনেও সুগার ছিল। তবে এখনো আছে, কিন্তু সাধারণ যারা শিক্ষার আলোকের থেকে দূরে, তারা বুঝতেও পারেন না যে সুগার হয়েছে, প্রেশার হয়েছে। ওই তারা গতানুগতিক অন্ন ডাল প্রসাদ যত সব মিষ্টি মশলা সবই প্রসাদ জ্ঞানে রাধেশ্যাম সীতারাম হরিবোল প্রায় করে বৃদ্ধের 50-এর পরেই সুগারের অনুপ্রবেশ হয়। কিন্তু কে মানে? যা বড় বড় হলুদ হলুদ রাজভোগ, বাপ রে বাপ, পরমান্ন ছানার রসা লাবড়ির হিরি, সুগার হবে না? আর তারপরে বড় লোকের বাড়ি বাড়ি পাঠ হচ্ছে। আজ কলকাতায়, কবে পাটনায়, কবে আগরতলায়, কবে ঢাকায়, সব বড় বড় লোকের বাড়ি। ছোলার ডাল, পুরি, হালুয়া। তারপরে সেকালে বাঙালি তো সবসময় ভোজন রসিক, ভ্রমণ রসিক, ভোজন রসিক, আর ঝগড়া রসিক, আর নিন্দায় রসিক। নিন্দায় এক্সপার্ট, স্পেশালিস্ট, বাঙালি জাতি নিন্দায় স্পেশালিস্ট, ট্রাভেলে স্পেশালিস্ট, আর ঝগড়া, কুটিলতা, হিংসা, দেশ মাৎসর্যে স্পেশালিস্ট, আর ভোগে স্পেশালিস্ট, আবার আর কিসে কথাবার্তায় স্পেশালিস্ট। লম্বা চওড়া বড় 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 কথা আসলে কিছুই না। তো এগুলি বাঙালি জাতির স্বাভাবিক রক্তে। আচ্ছা, প্রভুপাদের সুগার হয়ে গেল, হবেই। রাত শুতে 11টা, ঘুম থেকে উঠছেন 3টায়। তারপরে প্রসাদের বিরিক্ত আছে। যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে, টেনশন, ঠিক মতো 5-6 ঘন্টা, অন্তত 6 ঘন্টা তো নিদ্রা যেতেই হবে, অত্যাচার করে, তাদের বহুমূত্র বা সুগার রোগ হবে। ভারতবর্ষ এখন সুগারে ওয়ার্ল্ডের ভিতরে প্রথম স্থানে এসে গেছে। সমীক্ষা বলে যে আমাদের যে অল ওয়ার্ল্ডের কি বলে ওটাকে, যে চিকিৎসা জুহু নাকি একটা হুহু নাকি একটা আছে, হ্যাঁ হ্যাঁ বলছিলেন সমীক্ষায় যে অল ওয়ার্ল্ড যেটা চিকিৎসক পরিষদ সোসাইটি, হুহু নাকি বলে, ডাব্লিউ। তো যাই হোক, এখন প্রভুপাদের সুগার হয়ে গেল। চিকিৎসক বলল যে আপনাকে পদচারণা করতে হবে, হাঁটতে হবে, সুগারের ওষুধ হাঁটা, আর খুব অল্প অল্প আহার, বারবারে পাখির মতো অল্প 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 অল্প, শর্করা জাতীয় খাদ্য বাদ, মিষ্টি আদি। আচ্ছা, তারপরে বেশি করে ঘুমাতে হবে, চিন্তা করা যাবে না, সবসময় ফ্রিনেসে, হ্যাপিনেসে, সবসময় আনন্দে থাকতে হবে, সবসময় আনন্দে হাসতে হবে। হাসিটাও কিন্তু একটা ব্যায়াম, এই যে মনোরঞ্জনটাও কিন্তু প্রয়োজন। সবসময় গ্যাট হয়ে ঘুম হয়ে, একেবারে গ্যাট হয়ে ঘুম হয়ে মুখে সারাদিন একটু মুখে হাসি নেই, একেবারে মুখটা একেবারে ভাতের হাঁড়ির পিছনের মতো, ভাতের হাঁড়ির পিছনে কাঠে রান্না করতে করতে হাঁড়িটা কালো হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু সংকীর্তনের ব্যবস্থা কেন করেছেন? সংকীর্তনে নৃত্য করলে, সংকীর্তনে 1 ঘন্টা যদি কেউ নৃত্য করে, তাহলে এই সমস্ত পেটের রোগ টোগ এগুলো, যে লিভারটা ড্যামেজ হয়েই তো লোহিত কণিকা, হিমোগ্লোবিনের উৎপাদন কম হয়ে যাচ্ছে, শ্বেত কণিকার যে প্রতিরোধক ক্ষমতা সেটা কমে যাচ্ছে, রক্তের যে
কোষগুলো। এখন এই জন্য সংকীর্তন যেমন সর্বশ্রেষ্ঠ ভজন, তেমনি হেলথের পক্ষেও প্রয়োজন। আবার হরিকথা এ অত্যন্ত প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষরা তো বোঝে না। এই তারপরে হাসি, হাসি মনোরঞ্জনও প্রয়োজন। শহরে পার্কে লোকে হো হো করে, এটা একটা প্রাণায়াম, এটা একটা প্রাণায়ামের মধ্যে একটা ব্যায়াম। হেসে হেসে এইরকম লোকে শহরে এরকম 15 মিনিট হাত ঘন্টা হাসবে, বলে এটা কি? বলে এটা একটা ব্যায়াম, এটা একটা ব্যায়াম, মনোরঞ্জন। আমাদের যেমন গিরিরাজ পরিক্রমা, প্রত্যেকেরই গিরিরাজ পরিক্রমা দেওয়া উচিত। এতে একটা সংখ্যা নাম হয়ে যায়, 1 লক্ষ নাম হয়ে যায়। তারপরে নিরপেক্ষ ভজনাঙ্গ, এই যে অলসতা, নিদ্রা, তন্দ্রা, প্রমাদ, এই ভোর যারা গিরিরাজ, বাবাজি মহারাজ নিজে বলেছেন, আমার কাকাজি নিজে আমাকে বলেছেন ওনার লাইফ হিস্ট্রি A to Z। আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি। তখন তো তপনদাসজি ছিলেন না, তখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে একান্তে, আমার কুটিরে গেলেই একান্তে ওনাকে ডুবে উকিলের মতো প্রশ্ন করি। তারপরে এখন তপনদাসজি এসেছেন, তপনদাসজিকে লাগিয়ে দিয়েছি যে বাবাজি মহারাজের সব গোপন কথা পেটের থেকে বের করে, গোপন কথা ফাঁস হয়ে যাক। বাবাজি মহারাজ নিজে বলেছেন, কাকাজি আমার, যে আমার শরীরে অনেক দুরারোগ্য রোগ ছিল। আমার শরীরে বলেছেন কিনা কাকাজি, যে আমার শরীরে অনেক দুরারোগ্য রোগ ছিল। গিরিরাজ পরিক্রমা দিয়ে দিয়ে সেই রোগগুলো একেবারে চলে গেছে। বলেছেন কিনা কাকাজি? দেখুন কাকাজি আমার সামনে সামনে। আর গিরিরাজ পরিক্রমা দিলে যে দেহটা অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, সেটি কাকাজি কেন? আমি যখন ওনাকে পেয়েছি, ওনার একটা শিষ্য বিশ্বকেন না সেই দিনে। এরা সব আমার সামনে অনেক পরে এসেছে, আজ 35-36 বছর আগে। তো আমি কাকাজির শ্রী গুরুপাদ পদ্ম, আমাদের গুরু মহারাজের জ্যাঠা গুরু মহারাজ শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজকেও নিত্যলীল পেয়েছি। আমার সামনেই উনি নিত্যলীলায় প্রবেশ করেছেন। তো এই গিরিরাজ পরিক্রমা দিলে যে আহার, নিদ্রা এবং দেহের রোগ ব্যাধি বিকার, মানসিক যা কিছু অসন্তুলন, বা শরীরটা যে বিশুদ্ধ, বডিটা যে বিশুদ্ধ পিউরিফাই হয়ে যায়, ভজনযোগ্য হয়, এবং প্রারব্ধগুলো যে একেবারে ধীরে ধীরে নির্মূল হয়ে যায়, এবং অপ্রাকৃত জগতের দরজায় যে পৌঁছে যায় সাধক, যারা গিরিরাজ পরিক্রমা করেন, ধামবাস করেন, নিত্য নিয়ম পূর্বক কুণ্ডে স্নান করেন, এখনো কাকাজি নিয়ম পূর্বক কুণ্ডে স্নান করেন, এখনো এই বয়সে দণ্ডবতী দেয়, এখনো এই বয়সে উনি কারো সেবা সাহায্য, উনি সকলের সেবা করেন। ওনার সেবা কে করবে? যেমন আমার অভিষ্ট দেবতা, আমার প্রাণনাথ প্রাণবল্লভ শ্রী গুরু মহারাজের কথা বলি, ওনার সেবা আমরা কি করব? যদ্যপি ওনার সঙ্গে সঙ্গে আমরা সব সময় রাস্তায় বেরোলেও ওনাকে 20 জন ঘিরে আছে। ওনাকে কখনোই একা ছাড়া হতো না। ওনাকে মহা রাজকীয় ভাবে সাক্ষাৎ ভগবান জ্ঞানে আমরা সেবা করতাম, সাধু জ্ঞানে না, বাবাজি জ্ঞানে না, গুরু জ্ঞানে না, ভগবান জ্ঞানে ওনার সেবা করা। কিন্তু সেইভাবে রাজসিক ভাবে সেবা করা হতো।
কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা ওনার কি সেবা করেছি, উনি আমাদের সেবা করেছে। এই যে আমাদের সেবা নিতেন, হাতে যে উনি তোয়ালেটা নিলেন, আমরা বললাম বাবাকে খুব সেবা করেছি, হাতে তোয়ালে দিয়েছি, জলটা দিয়েছি, তারপরে বাবার চরণ সম্বাহন করেছি। এখন মনে হচ্ছে যে কি সেবা করেছি, উনি সেবা করেছেন, আমরা কি সেবা করেছি, সেবা জানি না। আমাদের সেবার ভিতরে তো অহমিকা, কামনা, বাসনা, বিষয় বাসনা নিয়ে নানা নাটক করেছি, তখন সেগুলো বুঝতে পারিনি। কিন্তু আপনি কামধেনু, কল্পলতা, চিন্তামণির কাছে যে ভাব নিয়ে, যে চিন্তা নিয়েই যাবেন, সেই চিন্তাই তো পূর্ণ হবে। দেখুন, আজ আমাদের ভিতরে অর্থের বাসনা ছিল, অর্থ পেয়েছি। শিষ্য সেবকের বাসনা ছিল, হাজার হাজার শিষ্য সেবক পেয়েছি। ঘর দুয়ার ঐশ্বর্যের বাসনা ছিল, ওগুলি পেয়েছি। সম্মান, পদ প্রতিষ্ঠার বাসনা ছিল, সেগুলি পেয়েছি। কিন্তু যদি শ্রদ্ধা চাইতাম ওনার কাছে, তো শ্রদ্ধা পেতাম। শ্রদ্ধা চাইনি, ওই জন্য শ্রদ্ধা পাইনি। এই কথা ভাগবত মাহাত্ম্যে আছে, পদ্ম পুরাণে। গুরু চিন্তামণি, ভক্ত চিন্তামণি, বৈষ্ণব চিন্তামণি, নাম চিন্তামণি, ধাম চিন্তামণি, গ্রন্থ চিন্তামণি, ভাগবত চিন্তামণি, বিগ্রহ চিন্তামণি, সেবা চিন্তামণি। কাউকে যদি এক গ্লাস জল দেওয়া হয় ভগবত ভাব নিয়ে, সেই সেবা কখনোই জীবনে ব্যর্থ হয় না। কোন গরিব দুঃখীকে জীবনে যদি 1টা টাকা দিয়ে সাহায্য করা হয়, সেটা কখনো ব্যর্থ হয় না। এটা মারওয়াড়ি সোসাইটি জানে বলে মারওয়াড়িরা ওই পিঁপড়েকে, চেঠিকে পর্যন্ত বুড়া দেয়। বানরকে তো দেয়, গাইকে তো দেয়, মানুষকে তো দেয়, ভিখারিকে তো দেয়, গরিবকে তো দেয়। কত হসপিটাল, কত স্কুল, কত অনাথালয়, কত গোপনে অন্নদান, বস্ত্রদান যোগ্য মারোয়ারি সোসাইটি। প্রকৃত সনাতন ধর্মকে আজও মারোয়ারিরা ধরে রেখেছে। বাঙালি ধরে রেখেছে, হিন্দুস্তানিরা ধরে রেখেছে সনাতন ধর্মকে, বাঙালিরা ধরে রেখেছে। বাঙালিরা তো 99.9 নাস্তিক। দেখুন গিয়ে, বাংলাদেশের কথা ছাড়ুন, অসম প্রদেশের কথা ছাড়ুন, ত্রিপুরার কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে দেখে দেখে একটা নাস্তিকের চূড়ামণি যায় না। আমরা ওখানে থাকি, যাই, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, সবাই রয়েছে, কিন্তু নাস্তিকের চূড়ামণি, ঈশ্বর চূড়ামণি, ঈশ্বর বিদ্বেষী। শিক্ষিত লোক মর্নিং ওয়াক করছে, গঙ্গার পাড়ে এসে আবল তাবল গালিগালাজ করছে। নিজেরা 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 কথা বলছে। আরে ভোরবেলা সূর্য ওঠেনি, মর্নিং ওয়াক করছে, কেউ প্রাণায়াম করছে গঙ্গার পাড়ে, কেউ স্নান করছে, কেউ জপ করছে, তা গালিগালাজ করে। আপন মনে আবল তাবল অশ্রাব্য, যেগুলি আমরা মুখে উচ্চারণ করতে পারি। অথচ হয়তো একজন বড় বড় অফিসার বা কিছু, ওরা মর্নিং ওয়াক করছে, সব দৌড়াদৌড়ি করছে। আর আবল তাবল এই যে ওরা পরস্পরের সঙ্গে যে সম্বোধন, সে গালিগালাজ করে। এতটা অসভ্যতা নেমে গেছে, এতটা অসভ্যতা, বর্বরতা। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা নিকেতন আমাদেরকে আজ গিফট করছে। তবেই তো আজ আমরা, কিন্তু এদেশে দেখুন, এদেশের দিকে তাকিয়ে একটা শিশুও রাধে রাধে বলে সম্মান জানাচ্ছে, রাধা নাম গিফট করছে আপনাকে। রাধা নাম দেওয়া কি চাকরির কথা? আপনাকে দেখে আপনাকে কি উপহার দিচ্ছে? রাধা নাম উপহার দিচ্ছে। বাবা রাধে রাধে বাবা, মানে তাহলে যে আপনাকে দেখে রাধা নাম উপহার দিল, সে আপনার কাছে কতখানি প্রণম্য, সম্মাননীয়। ধামে জন্ম, ধামে বাস, এটি কোনো সাধারণ মজা?
ধামবাসী জনে, দেখুন বৃন্দাবন মহিমামৃত, ধামবাসী জনে প্রণতি করিয়া আমি মাগিব কৃপার লেশ। ধামবাসী যতই আমাদেরকে বাবা বাবা বলুক, আমাদের কিন্তু মনে করতে হবে ধামবাসী আমাদের গুরু, আমরা ধামবাসীর কৃপা প্রাপ্ত, আমরা ধামবাসীর দাসানুদাসীর দাস সেবক। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। আমাদের এই বেশ হচ্ছে অবধূত বেশ, জড়ভরতের রাস্তা, মহর্ষি দত্তাত্রেয়ের রাস্তা, সনক সনন্দন সনাতন সনত কুমারের রাস্তা, অবন্তিপুরবাসী ভিক্ষুর রাস্তা, মহর্ষিগণের বশিষ্ঠ অত্রি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা তাদের রাস্তা, এটা জীবনমুক্ত পুরুষের রাস্তা। গুরুদেব কৌপিন পড়িয়ে দিলেন, এর অর্থ হচ্ছে আপনার সংসার বন্ধন ছিন্ন করে দিলেন। পৈতা থাকলে গুরুদেব পৈতা ফেলে দেন, পৈতাটাকে ছিঁড়ে ফেলে দিল গুরুদেব, কেটে দিল। অর্থাৎ আপনার বর্ণ ধর্ম আশ্রম ধর্মকে গুরুদেব ছুড়ে ফেলে দিলেন। এখন আর আপনি কোন বর্ণে নাই, কোন কাস্টে নাই, কোন আশ্রমের পরিচয় দিতে পারবেন না যে আমি ঘোষ ঘোষ গুহমিত্র কি কায়স্থ কি বৈশ্য কি এসব কিছু বলতে পারবেন না, বললে অপরাধ হয়ে যাবে। জিজ্ঞাসাও করতে পারবেন না। আগের নাম ধাম পরিচয় শিক্ষা যোগ্যতা বলে ওগুলো মায়া ভেসে গেছে। কচুরিপানা গঙ্গার স্রোতে সব ভেসে গেছে। পূর্ব ইতিহাস ভুলিব সকল। এখন গুরুদেবী মা, গুরুদেবী পিতা, গুরুদেবী all relatives, all relations। গুরুদেবী এখন তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে। আগে গুরু মহারাজ বলতেন প্রত্যক্ষ কৃপাকে ছেড়ে যারা পরোক্ষ কৃপাকে, গুরুদেব হচ্ছেন প্রত্যক্ষ কৃপা। শ্রী গুরু বৈষ্ণব হচ্ছেন প্রত্যক্ষ কৃপা, যারা প্রত্যক্ষ কৃপাকে নাম আর প্রত্যক্ষ কৃপার আদর না করে পরোক্ষ একটা কৃপা 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 ভগবান 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 করছে। আরে প্রত্যক্ষ ভগবানকে আগে ধর, মূর্খ কোথাকার। প্রত্যক্ষ ভগবান, প্রত্যক্ষ ভগবানের রিপ্রেজেন্টেটিভ, প্রত্যক্ষ ভগবানের শক্তি প্রকাশ মূর্তি শ্রী গুরুদেব। সেই গুরুদেবের কাছে থেকেই তো ভগবানের করুণা, স্নেহ, মমতা, অর্ডার, আদেশ, নির্দেশ, অথরিটি সবকিছু পাওয়া যাবে। একটা ছোট্ট সামান্য কথা, কিন্তু মাথা মোটা ভাগ্যহীন আমার মতো যে সে এই চরম সত্যকে বুঝতে পারে। আমি নয়নে বসন বাঁধিয়া ও আধারে মরিব ঘুরিয়া। শ্রী গুরু মহারাজ বলতেন প্রত্যক্ষ কৃপাকে উপেক্ষা করে যারা পরোক্ষ কৃপার অনুসন্ধানে ছোটে তারা বঞ্চিত হয়। এই জন্য ভজিলে ভজন নহে গুরু কৃপা বিনে। গুরুদেবকে অনাদর করে, গুরুদেবের সঙ্গে অ্যাটাচমেন্ট নেই, গুরুদেবের সঙ্গে আমি আমার মাইন্ডটাকে এক করতে পারছি না, অথচ নিজে ইন্ডিভিজুয়াল একটা চিন্তাধারা আসছে, ইন্ডিভিজুয়াল থিঙ্ক, ইন্ডিভিজুয়াল ডিসাইড। তো আমি কি পাবো? ওই সাজ পোশাক, এটা সাজ পোশাকই সাজ। আর কি পাবো? এটা তো পিঁপড়াও পায়। যেটাকে আমি কৃপা বলে মনে করছি সেটা তো একটা পিঁপড়াও পায়, সেটা তো বানরগুলো পাচ্ছে। খাদ্য, খাদ্যরূপী কৃপা
খাদ্যরূপী কৃপা দেখবেন বানরের সামনে এত ছোলা ঢেলে দিয়ে গেছে, আর বানর সারাদিন এত গম ঢেলে দিয়ে গেছে, এত চাল ঢেলে দিয়ে গেছে, একটা একটা করে খুঁড়ছে, একটা একটা করে খুঁড়ছে, একটা একটা করে খুঁড়ছে। গিরিরাজের নজের রাস্তায় চাল ঢেলে দিয়ে গেল, জোয়ার বাজরা দিয়ে গেল, এখন ওরা একটা একটা করে একটা চাল যতক্ষণ আছে একটা একটা করে এরকম করে খুঁড়তে থাকে। আচ্ছা, খাদ্য প্রাপ্তি কি, খাদ্য তো একটা বিভ্রম পাচ্ছে, আমরা কি খাদ্য প্রাপ্তির জন্য এখানে এসেছি? ও দেশে খাওয়া দাওয়া অনেক উন্নত, তাহলে খাদ্য প্রাপ্তি লোকে কতগুলা কাপড় চোপড় দিয়ে যাচ্ছে, কথালা অন্ন পাবো, কটা কাপড় পরবো, আর ক কোটি টাকা ইনভেস্ট করবো। ইন্স্যুরেন্স, লাইফ 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 কি বলে, লাইফ ইন্স্যুরেন্স, তাই তো? কি বলা হয়? ছি 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 ছি, থু থু থু, এই লাইফটাকে থুতু দিতে হবে, ধিক্কার। এটা কোনো লাইফ? এটা কি কোনো লাইফ? এই জন্য সাধু সাবধান, 1 কোটির ভিতরেও যদি একটা খাঁটি লোক হয়, মিলিয়নের ভিতরেও যদি একটা খাঁটি লোক, একটা পিওর লোক পাওয়া যায়, আগাছার ভিতরে যদি একটা ধান গাছ থাকে, ওই একটা ধান গাছেই কিন্তু ধান হবে, শুদ্ধ শুদ্ধ ভক্তি। তো এই জন্য প্রভুপাদ দেখুন, প্রভুপাদের সুগার হয়ে গেল, এখন সকালবেলা হাঁটতে হবে, কলকাতায় আছেন, কোথায় হাঁটবেন? শিষ্যরা বলল ঘরের মাঠে, প্রভুপাদ ব্রিগেডে, ব্রিগেড ঘরের মাঠ, যেখানে ঘোড়ার রেস হয়, হর্স রেস হয়। নিশ্চয়ই আপনারা কলকাতা মহানগরী দেখেছেন, ভারতবর্ষের শতাধিক বৎসর ধরে যে নগরী রাজধানী ছিল অখণ্ড ভারতে। তো প্রভুপাদ তো রাত 3টায় উঠে স্নান করে সংখ্যা নাম এবং লীলা চিন্তনে ডুবে যান। তো প্রভুপাদকে শিষ্যরা বলল, প্রভু সেকালের দিনে গাড়ি বলতে জিপ, সেকালের দিনে প্রথম গাড়ি বলতে জিপ গাড়ি, নাই ওই টমটম এক্কা গাড়ি, ওই সেকালের দিনে ঘোড়ার গাড়ি। সেকালের দিনে তো আর তো কোনো ব্যবস্থা ছিল না, ওই এক্কা গাড়ি টমটম এইগুলি ছিল। আচ্ছা, প্রভুপাদকে নিয়ে যাওয়া হতো ভোর রাত্রে ওই ব্রিগেডে, ইডেন গার্ডেন ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই তো গঙ্গা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই গঙ্গা, ওখানে বিশাল মাঠ, বাগান, গাছপালা। প্রভুপাদ হাঁটতে হাঁটতে, পদচারণা করতে করতে হরিনাম চিন্তন করতেন। তো একদিন প্রভুপাদ দেখছেন যে ওই 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 যে যুবক ছেলেটা তিলক মালা টালা ধারণ করে সে পার্শ্বদ ও ঘুরে বেড়াচ্ছে ওখানে, ঘুরে আর প্রভুপাদকে, ও প্রভুপাদের সঙ্গে দেখা করতে ওইখানে, ওই ছেলেটা, ওই যুবক ছেলেটা ব্রিটিশের স্পাই, গুপ্তচর, ও পাঠে নাটক করে, মানে পাঠে আসে। তো কয়েকদিন লক্ষ্য করেছে যে প্রভুপাদ এই সময় প্রভুপাদকে একা ধরবো, ও একটু সম্মান প্রণাম জানাবার ভদ্রতা দেখিয়ে বলল, প্রভুপাদ আপনারা তো গোসাই গোবিন্দ মানুষ, আপনারা গোসাই গোবিন্দ মানুষ, আপনাদের ওই সমস্ত অকামে গিয়ে লাভ কি? মানে ওই যে প্রভুপাদ দেশকে স্বাধীন করতে হবে এসব কথা বলেন, না হলে একদিন তোমরা কৃষ্ণ ছেড়ে কীর্তন করবে, প্রভুপাদ বলেন। তো সেই ব্রিটিশের চর যুবকটা বাঙালি, প্রভুপাদকে বলছে আপনারা গোসাই গোবিন্দ মানুষ, আপনাদের ওইসব আকামে গিয়ে কি কাম, কি লাভ? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, তুমি আকাম বলতে আমাকে কোনটা বলতে চাইছো?
বলে যে আপনি যে পাঠের ভিতরে পাঠের শেষে সরকার বিরোধী কথাগুলো বলেন, ওগুলি কি আপনি ভালো করছেন? গোসাই গোবিন্দ মানুষ হলে পাঠ তো খুব ভালো করেন, কিন্তু পাঠের শেষে যে সরকার বিরোধী কথাগুলো বলেন গোসাই গোবিন্দ হয়ে, এগুলি কি আপনি ভালো করছেন? লোকটার মুখে প্রভুপাদ ভোর রাত্রে পদচারণা করছেন, সকালবেলা। আর জানেন তো ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বাগান বা ব্রিগেড উদ্যান, সেগুলো কত সুন্দর জায়গা কলকাতার মধ্যে। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদের হরিনাম করছিলেন, চিন্তা করছিলেন, সঙ্গে সঙ্গে প্রভুপাদের চোখ দুটো একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে, যেমন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ও ভেজা বিড়াল হলে হবে? এই নারী ভেজা ভেজা বিড়াল দিয়ে, হেলে সাপ দিয়ে, ঘোড়া সাপ দিয়ে কোনো কাজ হয়? অধর্ম অন্যায় অনীতিকে একসেপ্ট করব, আবার ধর্মের বিরোধিতা করব, ন্যায় নীতির বিরোধিতা করব। ওই অপদার্থ মানুষগুলো দিয়ে যারা অধর্মকে একসেপ্ট করে, ভেজা বেড়াল হয়ে, ডোরা সাপ হয়ে, ওগুলোকে দিয়ে কোনো জগতের কোনো কাজ হয়? ওই অপদার্থ মানুষগুলোকে দিয়ে যারা অধর্মকে একসেপ্ট করছে, দেখুন তারা দেখুন প্রভুপাদের আদর্শ। যেই বলেছে, প্রভুপাদের চোখ দুটো একেবারে আগুনের মতো জ্বলে উঠেছে, লাল। মুহূর্তের ভিতরে প্রভুপাদ নিজেকে সামলে নিয়েছে। এইটাই তো সত্যি না, যে এক সেকেন্ডে ক্রোধ এসে গেছে, সঙ্গে সঙ্গে ক্রোধটাকে হজম করে মুখে হাসি নিয়ে এসছে, একেবারে হাড়টাকে সঙ্গে সঙ্গে উনি কোমল সফট বানিয়ে নিয়েছে। মৃদু স্বরে হেসে প্রভুপাদ বলছেন, বাবা, অকাম বোধ হয় তুমি করছো, আমি করছি না বাবা। অকাম অকাম তুমি করছো বাবা। তুমি আমাদের দেশের মানুষ হয়ে, দেশের লোক হয়ে, আর নিজের সামান্য একটু টাকা পয়সার সুবিধার জন্য ইংরেজদের দালালি করে দেশটার ক্ষতি সাধন করছো। বাঙালি হয়ে, দেশের মানুষ হয়ে, এতে তোমার ভালো হতে পারে না। অবিলম্বে তুমি এই গুপ্তচর বৃত্তি ত্যাগ না করলে আমি তোমার গাঢ় অন্ধকারময় ভবিষ্যতের কথা ভেবে বিশেষ চিন্তিত হচ্ছি। তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার। এই বলে প্রভুর চোখ আবার লাল হয়ে গেছে রাগে। আমি অকাল করছি, আমি বলছি দেশটাকে আগে স্বাধীন করার দরকার। তুমি দেশের মানুষ হয়ে সামান্য একটু সুযোগ সুবিধার লোভে তুমি বিদেশের দালালি করছো, অকাম করছো, আকাম করছো তুমি। আবার তোমার যে ভবিষ্যৎ জীবন ঘোর অন্ধকার, এইটা ভেবে আমার বড় কষ্ট হচ্ছে। তুমি নিজেকে সামলাও, তুমি এই গুপ্তচর বৃত্তি ত্যাগ করো। যদি অন্যথায় এমন একটা দিন আসবে যেদিন তোমার উত্তর পুরুষেরা, তোমার বাপ জ্যাঠা, তোমার ঠাকুর দাদা, তোমার 14 পুরুষ তোমার পরিচয় দিতে লজ্জা বোধ করবে। এমন একটা সন্তান জন্মেছি, অকাল কুষ্মাণ্ড, দেশের ক্ষতি করে গেছে, গদ্দারি করেছে। তোমার পূর্বপুরুষ 14 পুরুষ তোমার নাম উচ্চারণ করতে তারা ঘৃণা বোধ করবে, যে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন প্রভুপাদের কথার চোট কি, উনি কেমন কামান চালান, কেমন স্ট্যান্ড গান, কেমন রিভলভার চালাতে জানেন, কেমন তরবারি, মুহূর্তের ভিতরে তরবারি একেবারে মাথাটা ফেলে দেবে। কালি
ভেজা বেড়াল অপদার্থ হয়ে অন্যায় অধর্মকে একসেপ্ট করে কেউ মানুষ হতে পারে জীবনে? আজ পর্যন্ত অধর্মের পথে গিয়ে অন্যায়, অনীতি, চুরি, মিথ্যা, ব্যভিচার, হিংসা এই রাস্তায় গিয়ে কেউ আজ পর্যন্ত আজ অল ইউনিভার্সে এই ম্যাটেরিয়াল অল ইউনিভার্সের ভিতরে কেউ আজ পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত। অসতের কোনদিন সত্তা নাই, সতের কোনদিন অসত্তা নাই। আগে মানুষ হব, ভদ্র হব, পদার্থ হব, তবে তো ভক্ত হব, বৈষ্ণব হব, মহারাজাধিরাজ। ঠন ঠন কিচ্ছু নাই, ভিখারি। আর্টিফিশিয়াল কিছু হব, লেজালা হনুমান হব, জাম্ববান নলনীল হব। আরে সব হবি, আগে সব জীবনে বেটা পদার্থ, আগে সব, আগে ভদ্র হোক, মানুষ হোক, তারপরে গুরু হবি, কিছু হবি, একটা পদার্থ হবি। আগে পদার্থের থেকে পদার্থ হ। লেজ লেজ গজাক, আগে লেজ গজাক, ব্যাঙাচির লেজ, এই লেজ খসে যাবে, ব্যাঙাচির লেজ খসে যাবে। আগে তো হনুমানের লেজ যখন বড় হবে, বড় হবে, ভগবান যাকে বড় করবে, বড় করবে, না করলো হয়ে গেল। তো প্রভুপাদ তাকে শাসন করলেন, বেটা তুমি ব্রিটিশের গুপ্তচর হয়ে আমাদের দেশের লোক হয়ে নিজের সামান্য সুবিধার জন্য ইংরেজের দালালি করে দেশের ক্ষতিটা করছো, এতে তোমার কখনো ভালো হবে না। তোমার বাপ মা, তোমার ঠাকুর দাদা, তোমার বংশের লোক তোমার মতো অপদার্থের নাম উচ্চারণ করতে লজ্জা পাবে, পুত্র বলে পরিচয় দিতে লজ্জা পাবে। এইরকম প্রভুপাদ ছিলেন তেজস্বী, কোন ব্যাপারে কম্প্রোমাইজ উনি জানতেন না। প্রভুপাদের দেশে দেশপ্রেমের নিদর্শন স্বরূপ আরেকটা চমৎকারপ্রদ ঘটনা, যেটা শ্রবণ করলে আমরা উপলব্ধি করতে পারবো যে প্রভুপাদ কতখানি সত্যের জন্য নির্ভীক ছিলেন। প্রভুপাদের যে আবাস গৃহ, ওই পাড়াটার নাম হচ্ছে, আগে ছিল বৈষ্ণব পাড়া, পাশেই বড় আখড়া, পাশেই নবদ্বীপের সবচেয়ে প্রাচীনতম বৈষ্ণব আখড়া হচ্ছে বড় আখড়া, সিদ্ধ তোতারাম দাস বাবার ভজনস্থল। তো ওই পাড়াটার আগে নাম ছিল বৈষ্ণব পাড়া, প্রাচীন নাম। বর্তমানে ওই রাস্তাটার নাম হয়েছে ব্রজানন্দ গোস্বামী রোড, আর আগের সোজা রাস্তাটার নাম হচ্ছে গামতলা রোড। তো এখন ওখানে রাধা মদন মোহন মন্দির ছিল স্বাধীনতা সংগ্রামীদের একটা গোপন, বিপ্লবীদের আত্মগোপনের নির্ভরযোগ্য ঘাঁটি। নবদ্বীপ নির্জন, সকলে জানে যে নবদ্বীপ একটা তীর্থস্থান, ওখানে ওই ভক্তেরাই থাকে, ওই গান কীর্তনই হয়। আর কি হয় বলে নবদ্বীপে কি হয় বলে গান কীর্তন, কীর্তন হয়। আর কি হয়? কীর্তন হয়, প্রসাদ পাওয়া যায়, কীর্তন প্রসাদ খাবা, কীর্তন শুনবা, যাও প্রসাদ পেয়ে আসবে, কীর্তন শুনে এসে। বাঙালিরা তো এরকম করে কথা বলছে, কীর্তন শুনে আসবে, প্রসাদ খেয়ে থাকে। তো সকলের নবদ্বীপে কে আসে? এখনো গৌর ভক্তদের ভিতরে পশ্চিমবঙ্গের বড় বড় নামি দামি লেজালা ভক্তেরা, নলনীল, হনুমান, জাম্ববান, সুগ্রীব, তারা লাভ দিয়ে বৃন্দাবনে ছুটে আসে। বলি ভাই কলকাতায় থাকো, তো বছরে নবদ্বীপে কবার যাও, নবদ্বীপে কতদিন থাকো? বলে নবদ্বীপে কি চাও, নবদ্বীপে সোজা রাধাকুণ্ড
বৃন্দাবনে একেবারে বদ্রীনারায়ণ রেখে বলি যে তোমার যে ঘরের কাছে যে ধাম গঙ্গায় রোজ স্নান করো, এখানে যেমন রাধা কুণ্ডের তীরে, কি দুর্ভাগ্য, কি দুর্দিন এসে গেছে, রাধা কুণ্ডে কেউ স্নান করে না। বাবাজি মহারাজ এই বয়সে স্নান করছে। আমাদের পরম গুরুপাদ পদ্ম উনি জাহ্নবা ঘাটে স্নান করতে গিয়ে ওই 80 বছর বয়সে পা পিছলে যায়, উনি জলে জলে হাবুডুবু মৃত হয়েছিলেন। এখানে যে রাস্তায় কাই, এখানে কাই হয় না সিঁড়িতে, স্নান করতে গিয়ে একবার উনি কিভাবে 5 বছর পিছলে যায়, সামলাতে পারেন না, বৃদ্ধ হয়েছেন, 80 বছর পরেও ভিতরে চলে যান। কোনো মতে হাবুডুবু খাচ্ছেন, অনেক জল খেয়ে নিয়েছেন, একটু হলেই উনি তলিয়ে যেতেন। তখন হঠাৎ আমাদের দাদাজি মহারাজ শ্রী সখীদাস বাবাজি মহারাজ জিও, উনি জাহ্নবার পূজারী ছিলেন, উনি মনে মনে ভাবছেন দাদু মহারাজ এই সময় স্নান করতে আসেন, তো দাদু মহারাজ কি স্নানে এসেছেন? তো উনি হঠাৎ উনি বাইরে এসেছেন, দেখছেন দাদু মহারাজ ডুবে যাচ্ছেন, হাতটুকু মাত্র আছে, তো উনি জল খেয়ে নিয়েছেন, মৃত্যু হয়ে গেছেন। তাড়াতাড়ি উনি ঝাঁপ দিয়ে পড়ে দাদু মহারাজকে টেনে উপরে তুলে অনেক শুশ্রূষায় উনি প্রাণে বেঁচেছিলেন। তো আগের দিনের বৈষ্ণবগণ তারা কুয়োতে বাইরে ওই মাঠে জঙ্গলে যেতেন, তখন তো শৌচাগার ছিল না, কিন্তু কোমর অব্দি ধুয়ে নিলেন, কোমর অব্দি ধুয়ে নিয়ে স্নান কিন্তু রাধা কুণ্ডে করলেন। কিন্তু কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, বর্তমান সময়ে কুণ্ডে স্নান ধীরে 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 খুব কম সংখ্যক ব্যক্তি, স্থানীয় বহিরাগত যাত্রী তো স্নান করে, স্থানীয় ব্যক্তিরা খুব কম সংখ্যক কুণ্ডে স্নান করে নিয়মপূর্বক। এবং কুণ্ড স্নানটি যে অলৌকিক ভজনাঙ্গ, কুণ্ড স্নানে যে প্রেম লাভ হয়, সমস্ত অনর্থের নিবৃত্তি হয়, দেহটা যে চিন্ময় অপ্রাকৃত হয়, যেমন গিরিরাজ পরিক্রমায় দেহটা চিন্ময় অপ্রাকৃত হয়, সমস্ত প্রারব্ধ দুষ্প্রারব্ধ কূট বীজ এবং সমস্ত রোগ ব্যাধি অতি শীঘ্র মুক্ত হয়ে যায়। এই যে এই জ্ঞান যাদের আছে, যারা গিরিরাজ তটে বাস করে, তাহলে কজন নিষ্ঠার সঙ্গে গিরিরাজ পরিক্রমা করছে, কজন রাধা কুণ্ডে স্নান করছে, যে স্নান করলে দেহটা চিন্ময় হয়ে যাবে, না ঠান্ডা লাগবে, করানা হবে, হাঁচি হবে, হোক কে হাঁচি, কি আছে ঠান্ডাকে ডান্ডা দিয়ে পেটানো। দেহটা যখন অপ্রাকৃত হয়ে যাবে, তখন কিসের ঠান্ডা লাগবে, কিসের গরম লাগবে, কিসের ক্ষুধা লাগবে, কিসের তৃষ্ণা লাগবে, কার তৃষ্ণা লাগে, কার ক্ষুধা লাগে, দেহটারই তো লাগে। যত চাহিদা, কার টাকা পয়সা লাগে, কার সম্মান লাগে, কে মালা পরে, দেহটাই তো সবকিছু মূল। দেহটা না থাকলে কি লাগবে, ভূত প্রেতদের কিছু লাগে, মৃত ব্যক্তির কিছু লাগে? তো বেঁচে থাকতে যে মরে গেছে, বেঁচে থাকতেই তো মৃত ব্যক্তি হতে হবে, বেঁচে থাকতেই তো মরে যেতে হবে, মনে করতে হবে ভূত, ভূত মানে পাস, ভূত বলতে কি, ভূত বলতে পাস। সঙ্গে সঙ্গে নিজেকে ভাবতে হবে আমি বেঁচে নেই, আমি মরে গেছি, তবে তো সে জড়ভরত হতে পারবে, দত্তাত্রেয় হতে পারবে। ডেড বডি, নিজেকে কি মনে করতে হবে, দিস বডি ইজ ডেড বডি, এটা মৃত দেহ, এটা মৃত দেহ, বেঁচে নেই, মরে গেছি। জান কে বলেছে মরে গেছি, বলেন জানিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী ইয়স্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। আমরা কি বেঁচে আছি? যে বেঁচে আছে সে তো জগৎ নিয়ে বেঁচে আছে, যে মরে গেছে সেই তো ভগবানকে নিয়ে মরে গেছে। যারা সুখদেব কি বলছেন, জগতে যারা বেঁচে আছে মহারাজ,
শুকদেব এসে বসেই ওনার অভিভাষণ, মহারাজ তুমি মনটাকে স্থির করো, রাজর্ষি খট্টাঙ্গের মাত্র 48 মিনিটে ভগবানকে পেয়েছে। ভগবানকে 1 মিনিটে পাওয়া যায়, কিন্তু মানসিক একাগ্রতা ছাড়া মেলে না। সূর্য বংশ বিভূষণ রাজর্ষি, ইক্ষ্বাকু বংশ বিভূষণ রাজর্ষি খট্টঙ্গ, উনি মাত্র 48 মিনিটে ভগবানকে পেয়েছেন। 1 মুহূর্ত ইজ ইকুয়াল টু 48 মিনিট, 48 মিনিটস। কি করে উনি পেলেন? বলে ওনার মানসিক একাগ্রতায় পেলেন। 1 মিনিটে পাওয়া যায় যদি মানসিক একাগ্রতা হয়। কারণ ভগবানকে তো আমরা পেয়েই আছি। ভগবান, আমরা তো মাছ যেমন মাছ যেমন জলের ভিতরে জন্মায়, জলেই থাকে, জলই পান করে, সে জলচর, তেমনি আমরা ভগবানের থেকে জন্মেছি, ভগবানের ভিতরেই আছি। আমাদের ভিতর বাহিরে ভগবান, আমরা ভগবানের থেকে, উনি অংশী, আমরা অংশ। মাছ যেমন জলের থেকে কি করে সে জলচর আলাদা হবে, তেমনি আমরা ভগবানের, ভগবান আমাদের, ওনার অংশ। অংশ কি করে অংশীর থেকে আলাদা হবে? এবং সচিত্তে সতৈব সিদ্ধ আত্মা পরেশ ভগবান অনন্ত। উনি তো আমাদের ইন হার্ট, ইন মাইন্ড, আমাদের এই দেহের ভিতরেই কত রূপে ভগবান রয়েছে। এই দেহের ভিতরে এই দেখুন মূলাধারে রয়েছেন। মূলাধারে যে আছেন গোপাল সহস্র নামে এসেছে, বেদস্তুতিতে রয়েছে, যেখান থেকে দেহটার আরম্ভ হচ্ছে মূলাধার। আমাদের যে জন্ম মায়ের পেটে, প্রথমে তো আমরা একটা কুলের মতো হই, যে কপিল দেবতী সংবাদে আমরা মায়ের পেটে প্রথমে একটা কুলের মতো হই, বেড়ের মতো। ধীরে ধীরে এই যে পেটটা একটা কুলের, মানে আমাদের দেহের শুরুয়াত, সৃষ্টি হয় এই এখান থেকে যে সুষুম্না মার্গ সঞ্চারী দেহস্যান্তর সংস্থিত, এর ভিতরে একটা এনার্জি রয়েছে, শক্তি। যে শক্তি সবসময় আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, রোটেশন হচ্ছে। গোপাল সহস্র নামে বললেন সুষুম্না মার্গ সঞ্চারী দেহস্যান্তর সংস্থিতঃ। গোপাল সহস্র নাম মুখস্থ থাকা প্রয়োজন। একটা নামের ভিতরে সমস্ত কিছু চলে আসছে। যেমন রাধারানীর 108 নাম রঘুনাথ দাস সাইপাতে রোজ উচ্চারণ করা প্রয়োজন। ওই যে আমরা বলেছি কিছু মুখস্থ বিদ্যা না থাকলে, কিছু কণ্ঠস্থ মুখস্থ না থাকলে, ভজন করতে গেলে কিছু মুখস্থ বিদ্যা চাই। মুখস্থ বিদ্যা না থাকলে আপনি কি নিয়ে ভজন করবেন? আপনি রসুই করতে গেলে যেমন থালা বাসন খুন্তি সবই চাই, বটিটাও চাই, চাকুটাও চাই। বলি একজন বলছে এখানে আপনারা এখানে পাটনা বাটতে এসেছেন, এত কিছু, এইখানে আদা ছেঁচতে এসেছেন, এখানে ত্যাগ বৈরাগ্যের জায়গা, এখানে কি ওই মশলা করবেন, আদা ছেঁচবেন? বলে বাপ করে দেখ তুই, করে দেখ তুই, সংসারের জন্য করছিস, তুই বউ ছেলের জন্য সারা জীবন বউ ছেলের চাকর, তুই এখানে উপদেশ দিতে আসছিস। তুই চাকর, তোর নাতি বউয়ের পা চাটিস, আর তুই এখানে উপদেশ দিতে এসেছিস? এত নাস্তিক বেরো। তো সেবা করতে গেলে তো সবই লাগে, সবই লাগে। তো ঠিক তেমনি এই যে ভজন করতে গেলে আপনি ভালো রসুইয়া, কিন্তু যদি হাতে কিছু না থাকে আপনি কি দিয়ে রসুই করবেন? বাজার করতে হবে, এ করতে হবে, আমানি করতে হবে, সব করতে হবে। তেমনি ভজন করতে গেলে মুখস্থ চাই, পড়াশোনা, পড়াশোনা। ফার্স্ট এডুকেটেড লাইফ এন্ড এডুকেশন অলওয়েজ। এডুকেশন না থাকলে, এডুকেটেড না হলে উঁচু টার্গেট হয় না, ওই টার্গেট নিচু হয়। কোকিল হওয়া যায় না, কাক হওয়া যায়। আচ্ছা, উঁচু টার্গেট বলতে কি? কোকিল বৃদ্ধি। কোকিল হতে হবে তো, ভ্রমর হতে হবে তো।
ভ্রমর না হয়ে যতক্ষণ পর্যন্ত এডুকেশন না আসছে জীবনে, ততক্ষণ পর্যন্ত মৌমাছি হওয়া যায় না, মাছি হওয়া যায়, মস্কুইট হওয়া যায়। মাছি, কাঁঠালের মধ্যে কত মাছি এসেছে, আমের কত বড় মাছি, মাছি খারাপ, মৌমাছি হওয়া যাবে, ভ্রমর হওয়া যাবে কি? ভ্রমরকে কেন গুরু করলো? 24 গুরুর ভিতরে একাদশ স্কন্ধে তো 3টাই সংবাদ আছে। একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ, আর অবধূত সংবাদ, আর উদ্ধব সংবাদ। এই একাদশ স্কন্ধে এই তিনটি রস। একাদশ স্কন্ধকে গুলে শরবত করে, একাদশ ভাগবতকে তো গুলে এইরকম করে, এখন এই কি বলে, ওয়ারিশ বলে না ইলেকট্রল বলে, কি বলে, আজকাল তো স্যালাইন ঘরেই বানিয়ে নিচ্ছে লোকে, তাই তো? ভাগবতকে এরকম গিলে নিতে হবে। তো আপনি যে গিলে নেবেন, তো গিলে নেবেন যে, তো একাদশ স্কন্ধকে কিভাবে গিলবেন? বললেন একাদশ স্কন্ধে যতই কথাবার্তা থাক, 3টি সংবাদ, 3টি মিটিং, 3টি ডিসাইড, সিদ্ধান্ত, এর সার কথা 3টা গোলাপ ফুল। কি সার কথা? 3টে রসগোল্লা আছে, বড় বড় হলুদ, বড় বড় রাজভোগ, 3টে একাদশ স্কন্ধে রেখে দেওয়া হয়েছে। ভোগ লাগাও, এবার ভোগ লাগাও, ঠাকুরকে ভোগ লাগাও। বলে যে কি, আপনার নবযোগীন্দ্র সংবাদ, নিমিজায়ন্ত সংবাদ, আর নবযোগীন্দ্র সংবাদ, অবধূত সংবাদ, উদ্ধব সংবাদ। হয়ে গেল। এবার রসগোল্লা খাওয়া হয়ে গেছে, এইবার জাবর কাটা। আমি কি গরু? আমি কি কাউ? আমি কি গরু? বলেন না, শাস্ত্রে রসগোল্লা কিনে নিয়ে এবার ভাগবতকে চেবাতে হবে। 18,000 রসগোল্লা তো কিনে নিলাম আমরা 7 দিনে 8 দিনে। 18,000 রসগোল্লা টক করে বড় বড় রাজভোগ, তাদের ভরা। এখন তালের ভরার সময় এসে গেছে, রস ভরা, মুদক ভরা, কত রকম বড়াই, কত রকম বড়া মহাপ্রভুর ভোগ লাগছে, রাধারানীর ভোগ লাগছে। এইবার গাইয়ের মতো এইবার তো জাবর কাটতে হবে, ওরা যেমন জাবর কাটে। পুরো মানুষদের হয় কি, এই যে প্রসাদ পেতে বৃদ্ধ বৈষ্ণবরা বসেন না, এখন তার তো নেই, একের পর এক আসছে, বিশেষত অন্নকূটের দিকে সমস্যা হয়। অন্নকূটের দিকে 3 জায়গায় 4 জায়গায় মন্দিরে গিয়ে বসতে হয়। এখন মুশকিল হয়েছে, তখন একের পর এখন বাদাম ভাজা মুখে তো ওই দিন তো পুষ্পান্নের সঙ্গে মুখফলি ভাজা দেয়, এখন মুখে কি মুশকিল। এখন আখরোট প্রসাদ দিয়েছে, এখন ফেলাও যাচ্ছে। পঙ্গদের ভিতরে কি করে, এখন মুখে দিয়ে এর মধ্যে রসগোল্লা এসেছে, এখন দাঁত নাই, এর মধ্যে ওই দিক থেকে রাধেশ্যাম হরি বল, পানে वाले पाओ, जाने वाले आने वाले आओ, आइए पाने वाले पाइए, आने वाले आइए। এখন একটু আওয়াজ উঠে গেছে, আওয়াজ তখন তো সব ওই দিকে উঠে গেছে। এখন পুরো মানুষের কি অবস্থা বলুন দেখি, এখন অর্ধেক পাতায় রয়ে গেছে। এখন রসগোল্লা পরেই রইল, ছানাও পরে রইল, আম পরে রইল, আম টোটা গোপীনাথে। এই টোটা গোপীনাথে রথযাত্রার সময় পঞ্চমীতে পাটবাড়ি থেকে একটা উৎসব হয়। ওই গদাধর ভবনে নিতাই চাঁদ তন্ডুল এনেছেন, আর ওই টোটার শাক আর নিম পাতা আর তেঁতুল পাতার যে অম্বল, এই দুটোই জিনিস হয়েছে, আর রঙিন বস্ত্র। সেই তার স্মরণে
তো আমাদের মুরারি বাবা মহারাজ যান, উনিও বড় আমের উৎসব করেন। ওই সময় আমের সময় নিজে ভুবনেশ্বরে গিয়ে আম কিনে নিয়ে আসেন ভুবনেশ্বরের থেকে। এখন উনি তো খুব দিলদার, বড় মনের ব্যক্তি, খুব দিলদার। ওনার মতো মন তো সবসময় বলি, মহারাজজি আপনার মনের মতো যদি, এই মনটা উনি কোথা থেকে পেয়েছেন সেই গল্প উনি শুনিয়েছেন। ওনার এক বড় গুরু ভাই ছিল মারোয়ারি, সেই উনি ওনাকে সেবা মার্গে দিয়েছে। মারোয়ারিদের মন খুব উদার। মারোয়ারিরা আবার সম্প্রদায় এসব কিছু দেখবে না। ওই মারোয়ারি বড় গুরু ভাই ওনাকে নিয়ে বড় জায়গায়, অন্য রামানন্দী সম্প্রদায়, নির্মার্গ সম্প্রদায়, বড় যেখানে সেবার প্রকল্প, সেখানে ওনাকে নিয়ে যেত। ওনাকে নিয়ে গিয়ে আর সেবা দেখাতো। দেখো কিরকম সেবা হচ্ছে, কিরকম সেবা হচ্ছে, কিরকম দেখো, এরকম দেখো, এরকম দেখো, এরকম দেখো। ওনারই মনটা, ওই বড় গুরু ভাই যে মারোয়ারি প্রভুপাদের শিষ্য, তারই মনটা, তারই কৃপায় ওনার মনের ভিতরে ঢুকে গেছে। ওনার মনটা হচ্ছে জল, আর ওনার যে বড় মারোয়ারি গুরু ভাই উনি হচ্ছে মিস্ত্রি, ওনার মনটা হচ্ছে মিস্ত্রি। সেই বড় মারোয়ারি গুরু ভাইয়ের মনটা ওনার মনরূপী জলের ভিতরে মিশে গেছে। এখন শরবত হয়ে গেছে। যেমন প্রত্যেকদিন রাত্রে আমরা গুড় ভিজিয়ে রাখি, জোয়ান ভিজিয়ে রাখি, মৌরি ভিজিয়ে রাখি, তারপরে আপনার এই চিরতা ভিজিয়ে আমরা রাখি বলতে নেই, রাখা হয়। অ্যাক্টিভ ভয়েস সবসময় ভাব পাচ্ছে, রাখা হয়। আচ্ছা, তারপরে গোলমরিচ ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয়, মৌরির জলে পেটটা ঠান্ডা হয়, জোয়ানের জলে ক্ষুধা বৃদ্ধি হয়, তারপরে চিরতার জলে পিত্তটা নাশ করবে। এইভাবে পিত্তটা শরীরের থেকে বেরিয়ে যাবে। জলটা 2-3 কেজি জল নিতে হবে, 2-3 লিটার। শরীরটায় জলটা পুরো টেনে নেবে এবং অসার অংশ বেরিয়ে যাবে। তারপরে অল্প কিছু দ্বাদশীর দিন একটু শুক্ত প্রসাদ, একটু দই অন্ন প্রসাদ, একটু মুগ ডাল, লাউ মুগ ডাল প্রসাদ, এরকম খুব হালকা প্রসাদ দিতে পারে। কারণ এইভাবে যদি নির্জলাব্রত কেউ করে শাস্ত্রীয় বিধানে, তাহলে তার দেহ কোনোদিন খারাপ হবে না এবং দেহটা চিন্ময় হয়ে যাবে। যেমন গিরিরাজ পরিক্রমার অনন্ত মহিমা, যেমন ব্রজরজ পাউডারের মতো রোজ শরীরে লাগাতে হবে। ব্রজরজ পাউডারের মতো বলে স্নান করে ধুলো মাখবেন, বাবাজি মহারাজ রোজ দণ্ডবোধ করে গড়ায় দিতেন। ভজন, ওনার কাছে ভজন কাকে বলে ওনার কাছ থেকে আমরা শিখতে পারি না। সেবা কাকে বলে, উনি ক কোটি টাকা জমিয়েছে। এই এখানে দেখুন, এই পাশে 20-21 লাখ টাকা খরচা করে উনি বিশাল জায়গা কিনে দিয়েছে। ওনাকে কত বলা হয়েছে যে আপনি একবার রেজিস্ট্রি করে আসুন না। এই দাসানুদাস ওনাকে গিয়ে কতবার বলেছে, একবার একটু আপনি যান না, আপনি শুধু রেজিস্ট্রি অফিসে 10 মিনিট 5 মিনিট দাঁড়াবেন, শুধু প্রেজেন্ট হবেন। কারণ আজকাল নিয়ম হয়েছে যে আপনার চোখের ছবি নেবে, আঙুলের ছবি নেবে, আপনার ফটোটা নেবে। কিন্তু উনি কিছুতে গেলেন না, কিছুতে গেলেন না। এমনি 20-21 লাখ টাকার জলে ঢেলে দিলেন। আর আমাদের সম্প্রদায় এমন ব্যক্তি ভিডিও আছে, আপনার নাম বলুন, এরকম দিনদার ব্যক্তি আছে কেউ? তো আমরা ওনার কাছ থেকে ভজন শিখতে পারি না, আদর্শ শিখতে পারি না, আচরণ শিখতে পারি না। কিন্তু কেন শিখতে পারি না? আমি সাধুকে কেন শ্রদ্ধা করতে পারি না, মানতে পারি না? কেন পারি না? হোয়াই? বললেন, নাহি সুকৃতি লবণে, আমার ব্যাংকের খাতায় সুকৃতি রূপী টাকা জমা নেই।
স্বীকৃতিরূপী টাকা ব্যাংকে থাকবে, তবে তো আপনি ক্যাশিয়ারের কাছে থেকে তুলবেন, ওঠাবেন, চেক কাটবেন। আপনি চেক কেটে দিলেন, সঙ্গে সঙ্গে কম্পিউটারে দেখে বলে দিল আপনার বাবা আপনি এত টাকা চেক কেটেছেন, আপনার তো বইয়ে এত টাকা নেই। হ্যাঁ, চেক সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিল। এটা প্রতারণা হয়ে গেল না? প্রতারণা হয়ে গেল। তো সাধু এখনো জগতে আছে, চিরদিন থাকবে। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, কিন্তু যাবৎ পাপস্তু হৃদয়ং মলিনম, পাপে দুষ্কৃতিতে দুষ্কর্মে হৃদয় মলিন, ততক্ষণ আমরা সাধুকে মানতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। শালগ্রামকে পাথর বলে মনে করব। বানরের হাতে পড়েছে শালগ্রাম। এখন বানর করছে কি, একবার মুখে দিয়ে কামড়ে দেখছে শালগ্রাম ভগবানকে, চকচক চকচক করছে, কিছু বুঝতেও পারছে না, চেটে নিল। এখন ছাদে নিয়ে চলে গেছে, এখন ওই জায়গাটা খসখসে, তখন এইরকম করে বানর ঘষতে থাকে, দেখি এর মধ্যে কি রয়েছে। চাবালো চাটলো, কিছুই কাজে লাগে না। তখন শালগ্রাম ভগবানকে বিরক্ত হয়ে এরকম ধাক্কা দিল, শালগ্রাম ভগবান রাস্তায় এসে পড়ে আর চিৎপা। এই সব দেখে শুনে বৃন্দাবনে এই ঘটনা এরকম প্রায়ই হয়। দেখে শুনে একটা কাহাবত এসে গেছে, বানরের হাতে শালগ্রাম, ঘষতে মাসতে যায় প্রাণ। তো সাধু বৈষ্ণব মহাত্মা গুরুদের অবস্থা হয়েছে যে বানরের দলের ভিতরে বানরের হাতে পড়ে গিয়ে এখন বানররা শুধু বলে দাও দাও দাও, বাবা টাকা দাও, বাবা টাকা দাও, বাবা এটা দাও, বাবা ওটা দাও, বাবা বাবাকে ইউজ করো, বাবাকে ইউজ করো। বাবা হচ্ছে আখ, আর মেশিনে দিয়ে, আখ যেমন মেশিনে দিয়ে রস বের করে, তেমনি গুরু হচ্ছে একটা আখ, সাধু হচ্ছে একটা আখ, ঠাকুর হচ্ছে, বিগ্রহ হচ্ছে, কংস একটা আখ, আর গ্রন্থ ভাগবত শাস্ত্র নাম মন্ত্র এগুলি হচ্ছে ওই আখের মতো। দাও মেশিনে দাও, দাও, আবার ফোল্ড করে আবার দাও, আবার ফোল্ড করে আবার। আখের রস দেখুন গিরিরাজ পরিক্রমার রাস্তায়। তার মানে কি, এগুলি এখন বাণিজ্যের পণ্য সামগ্রী। এই সবকিছু নিয়ে বিজনেস, গুরু নিয়ে বিজনেস, ভাগবত নিয়ে বিজনেস, বিগ্রহ নিয়ে বিজনেস, বিদ্যা নিয়ে বিজনেস, সাধন নিয়ে বিজনেস, পলিটিক্স, অলওয়েজ পলিটিশিয়ান। I am always politician now. তো এইটাই হচ্ছে ধর্মের গ্লানি, এইটাই হচ্ছে উপশাখা। প্রভুপাদ ছিলেন অগ্নি পুরুষ। মদন মোহন মন্দির প্রভুপাদের প্রকটকালে ছিল স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত আবাস। নবদ্বীপে এসে আত্মগোপন করত, আর প্রভুপাদ অভয় দিতেন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিতেন। যদি একজন বাড়ির কেউ যদি আত্মীয় স্বজনরা বিপ্লবীদের প্রকৃত পরিচয় জেনে যায় যে বিপ্লবী এসে আমাদের বাড়িতে আছে, তাহলে তো ওরা ভয় পেয়ে যাবে। সেকালের দিনে স্বনামধন্য বিপ্লবী রাসবিহারী বসু মহাশয় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বোস মহাশয়ের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আগ্রহে রাসবিহারী বসুর সঙ্গে প্রভুপাদের মিলন হয়, সাক্ষাৎকার, ভালোবাসা হয়ে যায়। তো এই রাসবিহারী বসু ছদ্মবেশে কলকাতা ল্যান্সডাউন রোডে সিটার অচল মিত্র মহাশয়ের বাড়িতে এসে প্রভুপাদের সঙ্গে দেখা করেন এবং প্রভুপাদকে জানান যে আমার পিছনে ব্রিটিশ গুপ্তচর লাগিয়ে দিয়েছে, আমাকে এখন
আত্মগোপনের প্রয়োজন। প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলেন যে কেন নবদ্বীপে আমার মদন মোহন মন্দির রয়েছে, তুমি ওখানে এসে থাকো। এখন বিভাস গঙ্গোপাধ্যায় আদি প্রভুপাদের কলকাতার শিষ্যরা এই কথা জানতে পেরে বলে, প্রভুপাদ খবরদার, আপনার কিছু হলে শেষে আমাদেরই সব। এত বড় ঝুঁকি আপনি নেবেন না, এত বড় ঝুঁকি, সরকারি নির্যাতন হবে যে আপনি এত বড়। তখন প্রভুপাদ যখন ওনাকে কলকাতার ভক্তরা বলছে, উনি রাসবিহারী বসুকে বলে দিয়েছে যে আমার মদন মোহন মন্দিরে এসে থাকো, যে কদিন থাকবো পোশাক প্রসাদ আমি সব ব্যবস্থা করে দেবো, নবদ্বীপে সব, তুমি তোমার কত নবদ্বীপে আখড়া রয়েছে তুমি গোপনে বৈষ্ণব সেজে, তুমি ভক্ত সেজে তিলকমালা পরে নেবা, মাথায় টিকি রেখে দেবা, আর প্রসাদ তোমার ঘরে পৌঁছে যাবে, বসে বসে মালা করবা, গ্রন্থ পড়ো। রাসবিহারী বসুকে বলছে। এখন সকলে বলছে, প্রভুপাদ এত বড় ঝুঁকি আপনি নেবেন না। তখন প্রভুপাদ রেগে গিয়ে বললেন, ও আমাকে উপদেশ দিচ্ছ, প্রভুও বলবো? প্রভুপাদ তো ঢাকার ভাষায় কথা বলতে বলে, আমাকে প্রভু প্রভুও বলবা, আবার উপদেশও দেব। প্রভুপাদ রেগে গিয়ে বললেন, প্রভুও বলবা আবার আদেশও করবা, প্রভুও বলবা আবার আদেশও করবা, এই দুই কাজ একসঙ্গে হবে না, হইব না। দুই কাজ একসঙ্গে, প্রভু বলো নাই প্রভু বলো, নাই আদেশ করো। অর্থাৎ গুরুকে তো আদেশ করা যায় না, প্রভু কইবা আবার আদেশও করবা, এটা করবেন এটা করবেন না, এটা করতে হয়, নাই প্রভু বলো নাই আদেশ করো। তখন আর শিষ্যরা কি বলবেন? শেষে প্রভুপাদ বললেন, দেখো আমরা সরাসরি দেশের জন্য কিছু করতে পারি না, কিন্তু পরোক্ষভাবে যদি দুই একটা দেশ সেবার সুযোগ এসে পড়ে, সেটাকে নিজের ভাগ্য মনে করা উচিত। আর একটা কথা মনে রাখবা, আমি আমার নিতাই চাঁদের প্রেরণা ছাড়া কিছুই করি না। যে শিষ্যগুলো একটু ফসফস করতো, ফনা তুলতো, সঙ্গে সঙ্গে বলতো যে দেখ আমি নিতাই চাঁদের প্রেরণা আদেশ ছাড়া কিছু করি না। আমার উপদেশ দিতে আইসো, তবুও কইবা আবার উপদেশ গুরু গুরু করবা, আবার উপদেশ দিবা, নাই গুরু মানো নাই কিছু মানো, আবার গুরু গুরু করবা, প্রভু প্রভু করবা, আবার আমারে উপদেশ দিবা, এটা করো এটা করো। আমি নিতাই চাঁদের প্রেরণা ছাড়া কিছু করি না। তো রাসবিহারী বসুকে উনি স্থান দিয়ে দিলেন, কারো কথা উনি গ্রাহ্য করলেন না। ছদ্মবেশে রাসবিহারী বসু প্রভুপাদের মদন মোহন মন্দিরে অনেক দিন থেকে ওনার ওয়ারেন্ট বেরিয়ে গেছে, ওনাকে অ্যারেস্ট করবে, এখন সঙ্গে সঙ্গে পালানোর প্রয়োজন। তো খালি কি প্রভুপাদ বৈষ্ণবাচার্য ছিলেন, খালি কি প্রভুপাদ পাঠক ছিলেন, প্রচারক ছিলেন, ভজনানন্দী ছিলেন, তিনি কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন না? খালি একদিক থেকে হাতটা এইভাবে দেখলেই হবে, হাতটা এইভাবে দেখতে হবে না। একটা মানুষকে খালি সামনের থেকে দেখলেই হবে, পিছন থেকেও তো দেখতে হবে, সাইড থেকেও তো দেখতে হবে। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? প্রভুপাদের এই আচরণের থেকে আমরা কি শিখব, কি নেব? তারপরে মহামন্ত্র নিয়ে কলহ। প্রভুপাদ তো অগ্নিময় পুরুষ, মহামন্ত্র নিয়ে কলহ। সর্বতভাবে মহামন্ত্র উচ্চেশ্বরী কীর্তনীয়, জপ এবং 24 ঘন্টা মহামন্ত্র মুখে উচ্চারণ করা, সংখ্যাত অসংখ্যাত কীর্তনীয় জপনীয়, তিন ভাবে উপাংশু মানস বাচিক, মহামন্ত্রের উপরে 22। প্রভুপাদ গেলেন রেগে একেবারে আগুন,
আর মহামন্ত্রের উপরে, মহামন্ত্র আমাদের সবকিছু, এর উপরে আমার একটা বাইস, কি বাইস? হ্যাঁ, এই প্রভুপাদ আগুন, মানে কত সভা সমিতি মিটিং, তখন কুম্ভ মেলার বৈঠক, এই যে কুম্ভ মেলার বৈঠক নবদ্বীপে করে তো উনি তৃপ্ত হলেনই না, বারবার ধামেশ্বরে কত সভা করলেন, সকলকে নিয়ে, গোস্বামীগণকে নিয়ে গোবিন্দ মন্দিরে সভা করলেন, প্রভুপাদের ক্রোধ কমে না। এইবার তখন বৃন্দাবনী কুম্ভ মেলার কুম্ভপূর্ব বৈষ্ণব বৈঠক চলছিল। কুম্ভ মেলায় সমস্ত রামানন্দী, নিম্মার্কিন, মন্ডলেশ্বর, মহামন্ডলেশ্বর, সর্ব সম্প্রদায়ে সব আখড়ার সকলকে নিয়ে প্রভুপাদ মিটিং করলেন। লেখাপড়ি করা ওদের প্রশ্ন কি রে, প্রশ্ন বলা কি করবো, পক্ষ প্রতিপক্ষ উত্তর পক্ষ। রাধারমণের সেবক গোস্বামী প্রভুদের নিয়ে সব গোস্বামী প্রভু, সমস্ত মন্ডলেশ্বর, মহামন্ডলেশ্বর, শ্রী মহান্ত, মহান্ত সবাই, রামানন্দী মহাত্মা, নির্মার্কি মহাত্মা বলে কি হয়েছে, কি হলো, বলে কি হলো, ভগবানের নামের উপরে আবার বাইন্স, নামের উপরে আবার একটা প্রতিবন্ধ, এইভাবে নাম নেওয়া যাবে না, এইভাবে 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 এইভাবে। ভক্তির উপরে আবার একটা ভক্তি, ভক্তি ভগবানের থেকেও ভক্তি বড়, ভক্তিস্তু ভগবান স্বয়ং, ভগবানকে নাচাচ্ছে ভক্তি, সেই ভক্তি মহারানী, ভক্তির অঙ্গ, সেই ভক্তির জীবনী বিদ্যা বধূ জীবনাম। আরে বউয়ের বউ বিয়ে করে এনে একটা লাল টুকটুকে বউ, সেদিন বিয়ে হয়েছে, আর বউয়ের গলা টিপে বউকে মেরে ফেলে, বউয়ের গলা টিপে বউকে মেরে ফেলে। ভক্তি বিদ্যা বধূর জীবন, ভক্তিকে বলা হয়েছে বিদ্যা বধূ। নতুন বিয়ে করা বউটাকে গলা টিপে কোল্ড ড্রিঙ্কসের ভিতরে প্রেমিকাকে একটা পার্কে নিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ দিয়ে ওকে মেরে ওইখানে ওর বডিটা পড়ে রইল, পালিয়ে গেল ছেলেটা। ভক্তি মহারানীকে বলা হয়েছে বিদ্যা বধূ। সেই বিদ্যা বধূর জীবন কি? হরিনাম, মহামন্ত্র। সেই মহামন্ত্রের উপরে আবার একটা প্রতিবন্ধ, মহামন্ত্র কীর্তন করা যাবে না, সংখ্যা ছাড়া মহামন্ত্র জপ করা যাবে না, অসংখ্যাত মহামন্ত্র জপ করা যাবে না, চলতে ফিরতে মহামন্ত্র উচ্চারণ। প্রভুপাদ একেবারে রেগে, নূতন বউটাকে বিয়ে করে এনে বউটার গলা টিপে বউটাকে মেরে ফেললো। হরিনামের প্রতিবন্ধ আনা মানে বউটাকে গলা টিপে মেরে ফেলা, কারণ বিদ্যা বধূ জীবন, ভক্তিরূপী বিদ্যা বধূর জীবনকে হরিনাম। তাহলে হরিনাম এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। নাম গ্রহণে কোনো বিধি দিও না। নিতাই চাঁদ মহাপ্রভু বলছেন, হরিনাম দেওয়ায় কোনো বিধি দিও না। অবিচারে সবাই হরিনাম করবে, দিনে করুক, রাত্রে করুক, দাঁড়িয়ে করুক, উঠে করুক, বসে করুক, যেভাবে করুক, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। শিক্ষাষ্টকে মহাপ্রভুর আদেশের উপরে প্রতিবন্ধ এসে গেল না। যারা এই বিভাগটা তুলেছিল যে হরিনাম খালি যজ্ঞ, হরিনাম সংকীর্তনীয় নয়, মহামন্ত্র যজ্ঞ, অলওয়েজ চান্ট, কাউন্ট করে জপ করতে হবে। আপনি মালা ছাড়া হরিনাম করতে পারবেন না, কাউন্ট সংখ্যা ছাড়া হরিনাম করতে পারবেন না, হরিনাম মহামন্ত্র কীর্তন করতে পারবেন না। এরকম একটা মতবাদ সেই সময় উঠেছিল। আর প্রভুপাদ রেগে একেবারে আগুন, মহামন্ত্রের উপরে কেউ আঙুল তুলবা? এই কুম্ভে, নবদ্বীপে তো বড় বড় সভা করলেন ধামেশ্বরে, ও এইবার তখন কুম্ভ মেলার বৈঠক ছিল, এসে আর প্রভুপাদ সকলকে নিয়ে, ওরা যারাই কথাবার্তা গুলো বলছিল না, তাদেরকে একেবারে সভা করে রামানন্দীদের দিয়ে, একেবারে অন্য সম্প্রদায়ের সাধুদেরকে দিয়ে এমন টাইট করে দিলেন, বলেন এত টাইট হলে আমরা লেখাপড়ি করব, লেখাপড়ি করব। এইসব কাজে প্রভুপাদকে বিশেষভাবে সহায়তা করেছিলেন নবদ্বীপের পণ্ডিত মূর্ধন্য শ্রীল গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামী মহারাজ।
ওই যত গুরুকুঞ্জ গুরুশিক্ষণা। আচ্ছা, এইভাবে যেখানে যত বিবাদ উঠেছে প্রভুপাদ একেবারে ছাপ দিয়ে পড়েছে সম্প্রদায়ের প্রতি ভালোবাসা। রাধাকুণ্ডের মামলা আরম্ভ হয়েছে আবাগর স্টেটের রাজা, এই যে হাথরসের গাই হচ্ছে আবাগর স্টেট, সেই আবাগর স্টেটের রাজা তিনি, তাদের কিছু জমিদারি আছে, তো সেই আবাগরের রাজা দাবি করলো যে রাধাকুণ্ড আমার সম্পত্তি, আমার জমিদারি। এই মামলা আরম্ভ হলো, হাইকোর্টে চলে গেল, জজ কোর্ট হয়ে, এই কোর্ট হয়ে, সিভিল কোর্ট হয়ে নির্ণয় হয় না, হাইকোর্টে এলাহাবাদে চলে গেল। যেই প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন, রাধাকুণ্ডে এসেছেন, এসব শুনলেন, সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওনার শিষ্য পাটনা হাইকোর্টের ব্যারিস্টার বিআর দাসকে বললেন, রাসবিহার ব্যারিস্টার উনি চিত্তরঞ্জন দাস ওনার ভাই, ওনাকে বললেন বিআর দাস সিআর দাসকে বলে সমীক্ষা করো, দেখো যাও সেবাটা করো, এই আদেশ দিলেন, তোমরা পারনা। এখন বিআর দাস তখন ভারতবর্ষে ব্যারিস্টার মাত্র হাতে গোনা কয়েকজন, ইংল্যান্ডের থেকে ব্যারিস্টারি পাস শিখে আসে পড়ে, এই প্রভুপাদের আদেশ নির্দেশে যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে এসলাসে গিয়ে দাঁড়াবে, ওনার ভাই বিআর দাস দুই ব্যারিস্টার, রাসবিহারী বসু গিয়ে দাঁড়াবে, উনিও ব্যারিস্টার, সব স্বাধীনতা আন্দোলন করেছে ব্যারিস্টাররা, ব্যারিস্টাররা স্বাধীনতা আন্দোলন করেছে, সর্দার বল্লভভাই প্যাটেল উনিও ব্যারিস্টার, আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনিও ব্যারিস্টার, ওনার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় যিনি ক্যালকাটা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা, প্রভুপাদ তাকে আশুবাবু আশুবাবু বলতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বেঙ্গল টাইগার বলা হয়। আচ্ছা, তো প্রভুপাদের সঙ্গে সকলের সম্পর্ক, এরা যদি এদের নাম শুনলেই জজদের হৃদকম্প হয়। প্রভুপাদ রাসবিহারী বসুকে বললেন, দেখো দেখো, চিত্তরঞ্জন দাসকে বললেন তুমি দেখো, বিআর দাসকে বললেন তুমি এই সেবা করো, রাধারানীর সেবা করছ, মহাপ্রভুর সেবা করছ, কোনো টাকা পয়সা কিছু না, নিজের ক্ষয়ক্ষতিকে স্বীকার করে যাও, যাও এলাহাবাদে যাও, দেখো। এইরকম উনি লৌহময়, যেমন সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ পুরুষ বলা হয়, তিনি প্রভুপাদ ছিলেন অগ্নিময় পুরুষ। সম্প্রদায় সমাজের জন্য উনি যা করে গেছেন, আজ রাধাকুণ্ডকে কে বাঁচিয়েছে? কে রাধাকুণ্ডকে বাঁচিয়েছে? কার দয়া রাধাকুণ্ডে দাঁড়িয়ে আছি, বেঁচে আছি আমরা? প্রভুপাদের দয়া। কিন্তু কে জানে, কে মানে, কে স্বীকার করে? শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।